বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ আমাদের অনুষ্ঠান, এখানে 5টি হজ উমরা, এই যে ফিলিস্তিনিদের ওপরে দুয়ার অনুষ্ঠান এবং 1971 সালের রণাঙ্গনের আমি এম শাহজাহান আলী গোলদার, আমার কৃত যে মুক্তিযোদ্ধা, সেই মুক্তিযুদ্ধের ওপরের অনুষ্ঠান। শুরুতেই 1971 সালের আমার কৃত যে মুক্তিযুদ্ধ এবং আমার প্রকাশনার বইয়ের বিজ্ঞাপন। এখানে এই যে মহানবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরের যে জীবনী কিতাব, বইটির মূল্য 400 টাকা। বুখারী হাদিস 10 খণ্ডে একত্রে, বিজনেস ইন্টারন্যাশনাল আমার প্রতিষ্ঠান, এটির মূল্য 850 টাকা। গ্রাজুয়েট জেনারেল ইংলিশ, এই বইটির মূল্য এই যে 1100 টাকা। সাংবাদিকতা প্রকাশনা আইন, বইটির মূল্য 300 টাকা। ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা আইসিটি অ্যাক্ট 2018, বইটির মূল্য 500 টাকা। 1971 সালের রণাঙ্গনে 265 দিন আমি এম শাহজাহান আলী গোলদার, আমার পিতা মরহুম হাজী মধু গোলদার যুদ্ধাহত। এই যে যুদ্ধ আমরা করেছি তার এই ভারতীয় সনদ, বাংলাদেশের প্রত্যাগত সনদ। আমরা 1972 সালের ফেব্রুয়ারি 22 পর্যন্ত ভারতীয় শরণার্থী শিবিরে ছিলাম। এরপরে আর কি 22 ফেব্রুয়ারি 1972 বাংলাদেশে আসি। যে ওই জীবন গাছের নিচ দিয়ে ল্যান্ড ট্যাঙ্কারগুলো ঢোকে, ওটা আমাদেরই জায়গা, এবং ল্যান্ড ট্যাঙ্কারগুলো যে বাঁশবাগানে রক্ষিত ছিল ওটাও আমাদের জায়গা। তো আমি সেই নালার ভিতর দিয়ে বাংলাদেশে এসে আর কি যুদ্ধ করতে যেয়ে শব্দ দূষণে গাছের ওপরে তো বেঁধেছিলাম অজ্ঞান অবস্থায়। আমার এই বাম কানটা নষ্ট, তখন থেকে নষ্ট, এখন আবার এই চোখেরও সমস্যা। কোনো দানবীর যদি দান ধান করে চিকিৎসাটা করাইতে পারি। এখানে আমার আজকে একটি বাস্তব যে ঘটনা, ইতিমধ্যে তো অনেকগুলোই আর কি, সেই 5 আগস্টের পর থেকে আমার অফিসটা তো 2 মাসের অধিককাল এটা বন্ধ ছিল। এরপরে আমার এখানকার আমার অপরাধটাই হচ্ছে যে আমি এই যে বঙ্গবন্ধুকে গবেষণা করি কেন, আপনার এটা বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও কেন। আমার এই যে ছবিটা, এটা 1991 সাল থেকে আমার এটা ISBN করা আর কি ছবি। এবং এখানে যে পতাকাটি আর কি, এটা হচ্ছে আমরা যেটা নিয়ে আর কি, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার নেতা আমার নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিব জয় হোক জয় হোক, বঙ্গবন্ধুর জয় হোক জয় হোক জয় হোক, শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক, জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমি হাইকোর্ট থেকে যখনই আদিষ্ট হয়েছে আর কি, যার যা খুশি কোন বাংলাকে বলবে, তবে ইতিপূর্বেকার সরকার যেহেতু এটা ম্যান্ডেটরি করে নিয়েছিল জয় বাংলা এবং এই যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি ইত্যাদি ইত্যাদি, সেগুলোর ওপরে এমবার্গো সরকারিভাবে, সরকারের থেকে কেউ এটা যেমন করতে পারবে না, অনুরূপভাবে বিশেষ করে যারা 1971 সালের, আমি একজন এই যে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, আমার বাম কানটা নষ্ট, এখনো আমি শুনি না, ব্যথা করে তখন ঔষধ খেতে হয়। তো এখানে কেন উপস্থাপন করছি, ওই সেই 5 তারিখের পরে তো একবার আমার কিল করার জন্য এসছে, এরা তৃতীয় পক্ষ। এর মধ্যে আবার এইটা আমি এই প্রোগ্রাম, আমার এটা রাষ্ট্রসংঘ নিবন্ধিত www.dailynewsstar.com, যার 8ম ওয়েজবোর্ডভুক্ত সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার। এই ডেইলি নিউজ স্টার এটি আজ 19 ডিসেম্বর 2024, এটা আজকের সংবাদপত্র। এখানে যুব উন্নয়ন অধিদপ্তরের একটি টেন্ডার বিজ্ঞপ্তিও আছে আর কি। তো এই জায়গাটায় এই দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রটি প্রকাশিত হয় নিউজ স্টার ভবন হতে, যার ছাপাখানা গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা। ভবনটির আমরা যশোর অঞ্চলের শার্শা উপজেলার ব্রিটিশ কর্তৃক ওই যে স্টেট প্রাপ্ত এই আমাদের এই যত জায়গা সম্পত্তি খরিদ করা হয়, এই বাড়িটি 1992 সালে খরিদ করা গোলদার স্টেটের আন্ডারে আর কি। তো এইটা নিউজ স্টার ভবন, এটার যেটা নিউজ স্টার ভবনটির মালিক আমার পুত্র এই মাওলানা হাফেজ শাহজালাল গোলদার আর কি। তো এখানে আমার তো হেনস্থা করেই চলেছে ইতিপূর্বে বিদ্যুৎ বিল, এরপরে এই ওয়াসা আর কি। আমার এই বাড়িতে 2022 সালের মার্চ মাস হতে আর কি এই কমার্শিয়াল বিল এবং এমনি বিল মিলে 3,40,000 টাকা আর কি আমার এখানে বকেয়া দেখাচ্ছে, যেটার উপরে আজকে
বেলা 12টার সময় আর কি ওই ঢাকা ওয়াসার পরিচয় না দিয়ে সুমন নামে একজন, বাকি তিনজন মিলে আর কি আমার ওই নিচতলা 15/2 আরামবাগ মতিঝিল ঢাকা, এটা গোলদার স্টেটের সম্পত্তি নিউজ স্টার ভবন, সিঁড়ির নিচেই আমার যেটা পানির পাম্প লাগানো ছিল 2 ঘোড়া, এইটা আর কি সুমন গং এখানে এসে আমাকেই বলে আর কি যে ম্যাজিস্ট্রেট স্যার নিচে একটু নিচে আসেন। আমি তখন বলি আমি তো অসুস্থ, এই আমার ছেলে আসতেছে। ইতিমধ্যে আর কি সুমন গং আমার ওই 2 ঘোড়ার পানির পাম্পটি ওখান থেকে তার পাম্পের ওই তালা ভেঙে এটা নিয়ে গেছে আর কি। আমি যখন ফোন করি তাদেরকে, মুস্তাফিজুর রহমান আমার যে নিউজ স্টারের সিনিয়র সাংবাদিক, তাকে দিয়েও ফোন করাই, কিন্তু তারা বলে অফিসে এসে যোগাযোগ করেন। আর আমার ছেলেকে বলে সেই 2,40,000 টাকা পরিশোধ না করলে আপনাদের সাথে কোনো কথা হবে না আর কি। যাই হোক, আমি অতপর আর কি আমার বড় ছেলেটা মিলিটারির পদস্থ কর্মকর্তা, এখন র্যাব 15-র সিও, যোগাযোগ করার পরে বলেন যে আব্বু আপনি আইন শৃঙ্খলার সাথে অর্থাৎ নিকটস্থ থানায় অভিযোগ দেন। আমি এরপরে একটি এফআইআর লিখে মতিঝিল থানায় পাঠাই, মুস্তাফিজুর রহমানকে দিয়ে। তখন থানা তার থেকে আর কি এখানে একটি সাধারণ ডায়েরি করেছেন, ডায়েরিটির পক্ষে সই করেছে মুস্তাফিজুর রহমান সিনিয়র সাংবাদিক, নিউজ স্টার। ইতিমধ্যে আমি ওয়াসার আর কি সকল লোকজনকে জিজ্ঞাসাবাদ করেছি, তারা বলছে আজ আমাদের কোনো রিকুইজিশন নাই, কোনো ম্যাজিস্ট্রেট নাই, কোনো কেউই বাইরে যায় নাই, এর যদি কেউ নিয়ে এসে থাকে এ দায় সম্পূর্ণ তার, আপনি আইনগত সহায়তা নেন। এরপরে আমি 1560 নম্বর জিডি 19/12/2024 মতিঝিল থানায় এই জিডিটা করেছি, এবং এই মর্মে আমার ওই যে মার্চ 2022 হতে নভেম্বর 2024 পর্যন্ত যে 3,40,000 টাকার বাণিজ্যিক বিল হিসাবে বর্ধিত বিল করেছে, এর ভিতরে সকল বিল পরিশোধ করেছি। আমার এই বর্ধিত যে বিলটা নিয়েছে বাণিজ্যিক হিসাবে, এইটা 2,40,000-এর যে বকেয়া বিল, এর সাথে সমন্বয়পূর্বক আমার এই বিলটি নিষ্পত্তি করবেন। এই জায়গাটাই আর কি আমি যেহেতু এখানে চুরির আমি এফআইআর করেছি, এবং ওই থানা থেকেই আমাকে পরামর্শ দিয়েছে যে আপনি আরেকটি মোটর নিয়ে আমার এই 6তলা ভবন, এখানে 11টি ফ্ল্যাটে প্রায় 90 জনের মতো নটরডেম এই কলেজের স্টুডেন্টরা আবাসিক হিসাবে ভাড়া থাকে, যেটা সোনালী ছাত্রাবাস নামে পরিচালিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ও আর কি আমার এই বাড়ির হোস্টেল থেকে ছাত্রদেরকে ধরে নিয়ে যাওয়া হয়, জেলেও দেওয়া হয়। আমি এই ছাত্ররা যখন জিজ্ঞাসা করে পানির জন্য, আমি তাদেরকে বলি নাই, আমি সেই আইন শৃঙ্খলার নিয়েছি। এই মর্মে আর কি এই যে প্রধান প্রকৌশলী এবং প্রধান হিসাব রক্ষক এই ঢাকা ওয়াসা জোন 6 ফকিরাপুর ঢাকা বরাবর আমি একটি আবেদন লিখে সুমন গঙের বিরুদ্ধে যে জিডি করেছি, এটাও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যম দিয়ে পাঠিয়ে দিয়েছি। আমি গণমাধ্যম দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক, এবং এই যে নিউজ স্টার ভবন যেটা আর কি গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা, আইনগত সহায়তা প্রত্যাশা করছি, এবং যাতে করে আইনগতভাবে আমার এই বাড়িতে একটি রুমও বাণিজ্যিক নাই। আমার যেটা প্রেস আছে এখান থেকে দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্র ছাপা হয়। এরপরেও আমি তাদেরকে বলেছি আমার এইটা আপনারা 10% এই কমার্শিয়াল করেন, কিন্তু তারা আমার এখানে কমার্শিয়াল করছে 40% আর কি। তো এই জায়গাটায় আমি উপস্থাপন করছি যাতে করে আমি একটা আইনগত রিমেডি পেতে পারি আর কি। এখন আমাদের যে প্রোগ্রাম এই যে ফিলিস্তিনের ওপরে, আমি তো 1987 সাল থেকে প্রোগ্রাম করে যাচ্ছি, এবং 1971 সালের যে রণাঙ্গনে আমার এই ছোট একটি ভাই আর কি আমার হাতের ওপরেই মারা যায়। আমরা যখন ভারতে 5 ভাই 2 বোন মা বাবা ওই রিফিউজি ক্যাম্পে ছিলাম, 9 জনেরই রেশন কার্ড, এর ভিতরে আমার আব্বা যুদ্ধাহত, এবং আমি এম শাহজাহান আলী গোলদার, আমরা 2 জনই যুদ্ধ করেছি। অন্য ভাইয়েরাও তারা ওই যুদ্ধটা করেছে, কিন্তু তাদের এইরকম সিগনিফিক্যান্টলি নাই আর কি। এখান থেকে উপস্থাপনা, আমাদের কোনো কোটা ভাতা ইত্যাদি প্রয়োজন নাই, এই যে মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি, যেটা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় বরাবর আবেদন করেছি। তো সেই
আবেদনের প্রেক্ষিতেই আর কি আবারও উপস্থাপন করছি। এই যে 1971 সালের এই রকম দিনেও আমরা ভারতীয় রিফিউজি ক্যাম্পে ছিলাম। 19 ডিসেম্বর 1972 আমরা বাংলাদেশে আসি। 22 ডিসেম্বর 1972 মাননীয় উপদেষ্টা বরাবর, মাননীয় রাষ্ট্রপতি বরাবর উপস্থাপনা 1971 সালের মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। ওই সেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মানুষকে মেরে ছাপ করে ফেলছে। ইতিমধ্যে তো মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে, খুনের সংখ্যা 2,50,000-এর ওপরে, এবং এখানে আহত অবস্থায় 1,30,000-এর ওপরে। সিরিয়া, লেবানন, ইয়েমেন, এরপরে ফিলিস্তিন, সেই গাজা উপত্যকা তো দখল করে নিয়ে বেঞ্জামিন নেতানিয়াহু বসতি স্থাপন করেছে। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বেঞ্জামিন নেতানিয়াহুকে হেদায়েত দান করুন, আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমিন। ওই সেই 1971 সালের মুক্তিযুদ্ধের সকল শহীদকেও জান্নাত দান করুন, আমিন। হজ উমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা আল মুলক লা শারিকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। এবারের হজ প্যাকেজ 4,79,000 টাকা। আমাদের আজকের শেষ যে প্রোগ্রাম, নিয়মিত প্রোগ্রাম NSTV এই ডেইলি ভিউজ গোলদার বাড়ি জামে মসজিদের সৌজন্যে ইজতেমা মাঠে সাদ ও জুবাইর পন্থীদের সংঘর্ষ, নিহত 4, আহত শতাধিক, 144 ধারা জারি। এইটা এই যে সাদ এবং জুবাইর পন্থী, এটা একেবারেই ক্রিয়েট করা। জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, চরমোনাই পেশ সাহেব, এই 3টি গ্রুপে এরাই এখন আর কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আছে, এনারাই এইটা করছেন। আমার এখান থেকে উপস্থাপনা, আমি একজন তাবলিগ প্রিয়, আমার পরিবারে তাবলিগটা এখন থেকে শতাধিক বর্ষ পূর্ব হতে আর কি। আমাদের এই যে আমার নানা বাড়ি সাদিপুর বেনাপোল, এই যে জামে মসজিদটা তাবলিগি মার্কাজ। আমি এম শাহজাহান আলী গোলদার সিটি জামে মসজিদের প্রধান মোতোয়াল্লি এবং ডিজাইনার। আমার এই গোলদার সিটি জামে মসজিদ, বেনাপোল সিটি, বেনাপোল যশোর, এটিও তাবলিগের মার্কাজ মসজিদ। তাবলিগ মানে কোনো গ্রুপ নয়, তাবলিগ মানে মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের যে ভাষণ, আজকের পর থেকে সামনের হজে যদি আমি উপস্থিত নাও থাকতে পারি, থাকলেও তাহলে পৃথিবীর জন্য, মানুষের জন্য, ধর্মের জন্য, মানবতার জন্য, রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, সুন্দর জীবন যাপন করার জন্য পাক কালাম আদিষ্ট হাদিস, এবং সময়ে সময়ে যারা এই যে মাযহাব ভিত্তিক মাওলানা মৌলভী সাহেবরা, আল্লাহওয়ালারা আসবেন। তো এই জায়গাটায় আর কি, যেহেতু ছাদ সাহেব আল্লাহ তাআলার এই যে মেসেজ ডাই ক্যারি করছেন আর কি, তার বাড়ি, তার নানা, তার দাদা, পৈতৃক মাতৃক সকল কিছুই ভারতে হলেও এই যে ছাদ সাহেব বাংলাদেশে শুধুমাত্র তাবলিগের সময় তাবলিগ করার জন্যই আসেন আর কি। আমি এখান থেকে উপস্থাপনা করছি চরমোনাইয়ের যিনি ওই যে ফজলুল করিম সাহেবের ছেলে রেজাউল করিম, এই যে আজিজুল হক যিনি আর কি সাইকুল হাদিস, যিনি ওই বঙ্গসেনা তাড়ানো আন্দোলনে লং মার্চ করেছিল আর কি, আজিজুল হক সাহেবের ছেলে মামুনুল হক, এবং আর কি হেফাজতে ইসলামের আর কি এই যে বড় হুজুরের যারাই এখন আছেন আর কি, এনাদের সকলের কাছেই উপস্থাপনা, আপনারা তাবলিগের পিছনে লেগেন না, তাবলিগ নিয়ে খুসাখুসিটা করেন না। কারণ এই দেশের যতগুলো মুসলমান সকলেই কিন্তু রাজনৈতিক মতাদর্শবাদে তাবলিগটা ধারণ করে। তো এইটা যদি এই সাধারণ জনগণ আর কি এখান থেকে আপনাদের বিষয়টা কিন্তু বুঝে ফেলেছে সকলেই, আপনারা নিজেরাই বসে আর কি এটাকে সুরাহা করেন। এটাকে আমি একজন, আমার ওই যে পীর সাহেব ছিলেন সৈয়দ মাওলানা শামসুর রহমান সাহেব, আমি ঢাকা প্রাপ্ত খলিফা ছিলাম, এখন আমি পীর বা শিক্ষক। তো এই জায়গাটা থেকে আমি আর কি বিশেষ করে চরমোনাই পীর সাহেবের যিনি পুত্র ফজলুল করিম সাহেব আমার পীর আলী কলি, সেই হিসাবে রেজাউল করিম সাহেবকে আর কি আমি এখান থেকে অনুরোধ করছি তাবলিগের এই বিরোধটা নিষ্পত্তি করেন, যেহেতু এই লাইনের 4 তরিকার লাইনের সবচেয়ে বেশি সমর্থক আপনার রেজাউল করিম সাহেব। আপনার বাবার পথটা
অনুসরণ করেন। আমি আপনার বাবার সাথে আন্দোলন করে এই যে কওমি মাদ্রাসার দাওরা হাদিসের MA পাশের সমান সনদের স্বীকৃতি, যার ভিতরে ATM হেমায়তুদ্দিন সাহেব আর আমি মাওলানা না হয়েও একজন, দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক M শাহজাহান আলী গোলদার আমাকে বহুবার আমাকে হেনস্থাটা করেছে কচিকাচার আসর, এই যেটা সেগুন বাগিচাই আর কি, এই কওমি লাইনের এই যে মাদ্রাসার শিক্ষকরা যাদের সনদ নাই, পড়াইতে পারে না, এরাই আর কি। তো আমি এখান থেকে একজন তাবলিকি, একজন আল্লাহওয়ালা, আমি একজন পীর বা শিক্ষক হিসাবে আমি উপস্থাপনা করছি আল্লাহওয়ালাদেরই কাজ তাবলিকের এই বিরোধটা নিষ্পত্তি করা। এখানে চতুর্থ কিস্তির 64,60,00,000 ছাড় সম্মত IMF। দেশের নাগরিক হিসেবে দুঃখ প্রকাশ করছি। সাতপন্থী মাওলানা রেজা আরিফ। এই কথাটাও আমি শুনতে চাচ্ছি না। এই যে রেজা আরিফ সাহেব সাতপন্থী হবেন কেন? উনি বলবেন আমি রেজা আরিফ, আমি তাবলিগটা করি, আমি তাবলিগি, কোনো পন্থী নয়। উইন্ডিজের মাটিতে বাংলাদেশের প্রথম T20 সিরিজ জয়, 10টিরা কষ্ট মামলায় বাবর সহ 6 জন খালাস। নির্যাতনের জবাব হিংসাই নয়, 31 দফা বাস্তবায়নের মাধ্যমে দিতে হবে। তারেক রহমান সাহেব যতই কথা বলুক, আসল কাজটি কিন্তু হচ্ছে না। আমার ওই সেই এরশাদের সময়ও এই বাড়িটা আমার, নিউজ স্টার ভবনটা গোলদার স্টেটের সম্পত্তি। নিচতলায় প্রেস আছে, আবাসিক আছে এবং মার্কেট আছে। তো এরশাদের সময় চাঁদা দেওয়া লাগতো, বিএনপির 91-96ও চাঁদা দেওয়া লাগতো, আওয়ামী লীগের 96, 2001ও চাঁদা দেওয়া লেগেছে, এখনো চাঁদা দিতেছিলাম। সেইটাই আবার ঘুরে এসেছে। এখন যারা আসছে তারা ওই যারা চাঁদাবাজি করে, এরাই আওয়ামী লীগ করতো, এরাই জাতীয় পার্টি করতো, এরাই বিএনপি করতো, এরাই আর কি। এখন এরা তো এখন আর না, এদের ছেলেরা নাতিরা এসে ওই যে চাঁদাটা চাচ্ছে, খুঁজে না পাইলে কেউ নকল দলিল করে এনে বলছে এই বাবা আমার দাদার থেকে এইটা পজিশন নিয়েছিল 10 লক্ষ টাকায়, চাঁদা না দেন এই টাকাটা ফেরত দেন। এই রকমটা করে অনেককে পিটাচ্ছে, পিটিয়ে মেরেও ফেলছে আর কি, দলিল পত্র লিখেও নিচ্ছে। এখান থেকে উপস্থাপনা করছি তারেক রহমান বরাবর আপনার এই নাম ভাঙিয়ে যে কাজটা করছে আপনিই নিবৃত্ত করতে পারেন। আর এর উপরে ঘিতে আগুন ঢেলে দিচ্ছে আপনার এই যে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব। এই জায়গাটায় এইগুলো আপনিই তারেক রহমান সাহেব, আমি আপনার মায়ের জন্য আমি যতবারই অসুস্থ হয়েছে, আমি একজন পীর বা শিক্ষক হিসেবে ততবারই আর কি সাবেক 3য়বারের যে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছি। আজও এখান থেকে আমি আর কি ওই যে 1971 সালের এবং এযাবৎকাল যারাই আর কি রাজনৈতিক সহিংসতায় জেলে ছিল, কষ্ট পেয়েছে, তাদের জন্যই যারা মারা গেছে তাদের জন্যও আমি দোয়াটা করি। বিশেষ করে বেগম খালেদা জিয়া যাতে করে রাজনীতি করার মতো সুস্থতা হয়ে ওঠে, সেজন্যও আমি ইস্তেগফার দোয়াটা করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। ডেঙ্গু সারে নাই, কোভিড সতর্কতায় থাকুন। সিটি কর্পোরেশন প্রতিদিন একবার করে মশার ঔষধ স্প্রে করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।